আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায়। এই জন্য বলেছি আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে। উনি তখন বলে আল্লাহ তোমার খালাতো ভাই হয়। এ কথা উনি কি ধরনের পাপ করে? অনেক মূর্খ শাশুড়ি, অনেক মূর্খ শ্বশুর, অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আছেন। এ ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। মা বোনদের প্রশ্নগুলো আসে, বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি, তাদের কষ্ট, শ্বশুরে কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন। ভাইয়েরা আমার, বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন, মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন, ভালো করে শুনে রাখেন, পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে, এটা অনেক বড় একটা আমানত হয়ে যায়। আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন, কষ্ট দিবেন, আঘাত দিবেন, বদদোয়া মুখে দেওয়া লাগবে না। এই যে তার প্রতি জুলুম করেছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে। আপনার নামাজ কালাম কুলাবে না আপনি যদি ওই বৌমার প্রতি জুলুম, অবিচার করেন। অতএব এই সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালাতো ভাই লাগে, এটা হয় সেটা হয়, এটা আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে এরকম উক্তি করা যায়? আল্লাহ মহান স্রষ্টা, আমরা তার সৃষ্টি, তাকে কারোর ভাই হতে পারে, সেটা হোক বিচ্ছিন্ন আপনার স্বরূপ, তাচ্ছিল্য স্বরূপ, ঠাট্টা বা বিদ্রুপ স্বরূপ, সেটাও বলা জায়েজ নাই। এটা বললে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন, আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে না, এরকমও না বলা ভালো। আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না। আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে? কত শত ভুল আমাদের হয়। এই জন্য এইভাবে বলবেন না। আপনি বলবেন যে আমার দোষ না মা, আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই, বা সে দোষে আমি দোষী নই, এটা আমার নামে আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন না। আপনি আল্লাহর শপথ করে, কসম করে বলতে পারেন, কিন্তু তাই বলে বিচার চেয়ে নিবেন না নিজের পক্ষে। কথার বলার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহর সাথে কথা, আল্লাহর শানে কথা বলার যে আদব আছে, এটা আমরা লক্ষ্য করি না।